আচ্ছা, এক মানে তাবিয়ারা যে মিমের কাছে রাইখা আইছে, এদের যত ভালোবাসা না মুখে মুখে শুধু এদের আছে। যার বাচ্চা সে সামলাইতে পারে না। আরে মানুষ বলে না, মার বোন খালা মার থেকে বালা। মা যদি মা যদি একটা সন্তানকে রাগ রাগ করে, ধমক দেয়, বকা দেয়, মাঝে মাঝে কয়টা লাগাইও দেয়, কিন্তু খালা কখনো জীবনে বোনের ছেলে মেয়েদেরকে এরকম করে না। তো ভুতুড়ি এই যে ক্যামেরার সামনে আইসে এদের লাভিং লাভিং আর ভালোবাসা দেখায়, বুঝছেন? তো ভুতুড়ি তাবিয়াকে রাখি গেছে যে এই জন্য খুবই বিরক্ত। তো আসলে না একটা জিনিস কি, লুবি সাবানা এতদিনে সার্থক হয়েছে। কারণ আমি প্রায় ভিডিওতে বলছি যে এদের সাথে মিশে এদের মতো লুবি সাবানা সেই লুবি সাবানাই রয়ে গেছে, চাকরানি চাকরানিই রয়ে গেছে। সে কোনো দিনও উঠতে পারবে না। এদের সাথে চলে লুবি সাবানার বাড়িতে যায়, কিন্তু এরা লাখ লাখ টাকা ইনকাম করে। কিন্তু লুবি সাবানাই রয়ে গেছে, চাকান্নি চাকুন্নি রয়ে গেছে। তো এখন কিন্তু লুবি সাবানা তাদের মতো বেশ ধরে গেছে। লুবি সাবানা মানুষ কেন বলে? লুবি সাবানা হয়েছে, এই মহিলাটা হয়েছে কিন্তু একটু সহজ সরল মানুষ ছিল, কিন্তু তার লোভে ধরছে। তানু মণ্ডলকে ইউটিউবের চ্যানেল দ্বারা চ্যানেল দ্বারা উঠবো আর কি, টাকা পয়সার মুখ দেখবে, এই জন্য তানু মণ্ডলের বিয়ে করাইছে সব কিছু জেনে বুঝেই। এখন চাকরা নিয়ে রয়ে গেল, চাকরা নিয়ে থাকবো। তো বেশ একটা জিনিস লুবি সাবানার কথা শুই না, বেশ একটা জিনিস ভালো লাগছে যে লুবি সাবানা আস্তে আস্তে ওই যে চোরে চোরে মাস্তুতো ভাই হয় না, চোরের লগে থাকলে চোর হয়, ভালোর লগে থাকলে ভালো হয়। লুবি সাবানা কিন্তু অনেক দিন পরে দেখলাম সেই পথে হাঁটতেছে। যাক লুবি সাবানা, তুমি জিয়ানে যাবে হিয়ানে তো চাকরানির ভূমিকা নিবেই তৈব, এটাই তোমার জিম্মেদারি, এটাই তোমার জিন্দিগি। কারণ আইসো বেড়াইতে, দুদিন বেড়াইবা। যেখানে তানজিলার মা বই রয়েছে, সে ম্যাম সাহেব সাজি বই রয়েছে, সেখানে রান্নাঘরে ঢুকি তোমার নিজেরে রাইনতে হইবে। আবার তুমি এখানে বেড়াইতে আসা, বেআইন বাড়িতে বেড়াইতে আসা, যেখানে তোমাকে রিসপেক্ট রিসপেক্ট তো করলো না, উল্টা তোমার এখানে আইসা আরও বেজ্জুতি করে দিছে ভালো মতনে। চাকরানির লগে চাকরানির মতনে আচরণ করতে হয়, ঠিকই আছে। লুবি সাবানা যেরকম চাকরগিরি দাসত্ব স্বীকার করে নিছে, এই দাসীর লগে দাসীর মতোই ব্যবহার করতে হয়। একটা কাজের কাজ করছে, তিশা নানির সাথে টক্কর দিয়ে চলার চেষ্টা করতেছে। বয়স অনুযায়ী নাকি নানি অনেক ফিট সুন্দর, এজন্য মানুষ নাকি নানিকে হিংসা করে, এই জন্য নানি বলে। তো নানি গো, আপনি শুধু হিলডাল লাগান না, একখান মুখের উপরে হিলডালটা একখান সরাই দিয়েন, আপনি দেখলে ভূতও ডরাইব। কারণ হয়েছে এই যে খুকির লোকে কাজ্যা ঝরকা করার লাই যেদিন নীল একটা কিতা হিজাব পরে আইলেন না, সেদিন আপনার ফিল্ডার ছাড়া অরিজিনাল চেহারা কিন্তু ক্যামেরাতে চলিয়েছে। শুধু হিলডার হরাই দিয়েন, তাইলে আপনি কি সুন্দর রয়েছেন না যুবতী রয়েছেন না দুধ গেছে আমরা তুল করতে আছে, এটা দেখলে বোঝা যাইব। মানুষ আপনারা নানি বলার কারণ কি, এটার এই নানি কেন বলে সেটার যে একটা মানে আছে, আপনি হেডেই ধরতে পারেন নাই। আপনার এই ব্রেনলেস মগজে আপনি কোনোদিন এটা ধরতে পারবেন না। কারণ হয়েছে নানি আপনারা বলে কেন, আপনার বয়স হয়েছে, আপনাকে ইচ্ছে করে পাবলিক নানি বলে কেন বলে? আপনার বয়স হয়েছে, প্রতিটা মানুষে সময়ের সাথে সাথে বয়স বাড়বে, বয়স তো প্রতিটা মানুষেরই বাড়বে, কেউ বয়স এক জায়গায় থামাই রাখতে পারবে না। বয়স হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এই বয়স অনুযায়ী মানুষের পার্সোনালিটি কিন্তু গ্রো আপ করে প্রতিটা জায়গায়। নানি তুমি 16 বছরে যা করছো, এখন 40 বছরে সেটা করলে তো মানাবে না, দেখতে ভালো লাগবে না। তো মানুষের বয়স অনুযায়ী মানুষের পার্সোনালিটি চেঞ্জ করতে হয়। সেই কারণে তোমার এসব উতাল ফাতাল বাইরাম দেখে এই জন্য তোমার ঘটা করে পাবলিক নানি বলে। এবার একটু যদি আমার এই কথাগুলো যদি বুঝো, মগজের মধ্যে একটু ঢুকাইয়া লাগে যে নানি তোমার কেন বলে। ক্যামেরা দেখলেই তুমি রাস্তাঘাটে কাউকে নতুন কোনো পুরুষ মানুষ দেখলেই তোমার ভাবভঙ্গিমা সবই চেঞ্জ হয়ে যায়। যেটা তোমার মেয়ের করার কথা, সেটা নানি তোমার মেয়ে করে না, তুমি করো। হাত উঠে যেভাবে ক্যামেরার সামনে উড়াইলেই কোনো রেডি হইলে ভিক্টরি একটা সাইন নিয়ে এমনি ক্যামেরার সামনে এসে হাজির হো, কী তো জয় করে ফেলছে এই পর্যন্ত। হাত দুইটা না আঙ্গুল দুইটা উঁচা করি ইয়ে করো, এটা কি তোমার ফ্যাশন না মোশান একটু জানাইও তো। হানি সিংয়ের মতো যে একটা তুমি দাও,
আঙ্গুল দুইটা উর্ফের দিকে উড়াই। এটা কি তুমি বলবা এটা আমার মানে মানে এটা আমার একটা বিখ্যাত সাইন। আমি এটা আমার আমার নিজের জন্য রেডি করছি। আমি যতই বুড়ি হই না কেন আমি আঙ্গুল দুইটা উঠে এরকম করব ক্যামেরা দেখলেই। তো বদা ইদানিং দেখি নানিরে বারবার ইনসাল্ট করে, যে কোনো বিষয়ে কথা বললেই বদা দেখি কথা কথায় নানির ইনসাল্ট করতে থাকে। আজকে দেখলাম এই ভর্তা নিয়ে কতক্ষণ ধরে ফেঁসাইতেছে আর ঘেজাইতে আছে, ইলিশ মাছের লেজ ভর্তা আর ইয়ের ভর্তা। বদা কিন্তু এনে নানির বোল্ড আউট করে দিছে, এরপর আবার মোবাইলও বন্ধ করে দিছে, কে আবার বন্ধ করো, আর আর ভিডিও করা লাগবে না এগুলা। লোভী সাবানা, তোমার যখন তানু মণ্ডলের লগে বিয়ে হয় তোমার গাল টালগুলা ভরা ভরা আসিল, চৌকিটির নিচে দিয়ে কালিয়ের দূর জমা ছিল না, তারপরে তোমার স্বাস্থ্য মাস্ত আরও ভালো আসিল। এখন তো পুত্রবধূর ইনকামে তুমি ভালো ভালো খাইতে পারো, দিনে আনি দিন বাজার করে না। সাপড়িরা তো এখন তানু মণ্ডলের বিয়ে করার পরে এখন তো খাওয়া খাদ্য চোখে দাও, এখন তোমার চোখের নিচে কালিয়ের দূর জমছে কা। আগে তো স্বামীর রুজি খাইতা, তখন তো তোমার বিয়ের সময় এরকম দেখি নাই, এখন তোমার হাল এরকম হয়েছে কে। বেশি মডারেল আর স্মার্ট হয়েছো তুমি, যখন ওই যে আসতে নিছো তোমার মেকআপ দেখেই তো আমি মানে বেহুশ হয়ে গেছি। এটা কি সেই লুবি সাবানা? বেশ সাব্বাস, গুড গুড, পারফেক্ট হয়েছে পারফেক্ট। আমি একটু নিজে পার্সোনালি একটু খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, আমার দাদুভাইকে নিয়ে চলে এইছি, বই বই এই ভিডিও আর করিও না। এখন যেভাবে কথা বলছো চাঙ্গা চাঙ্গা এইভাবে কথা বলবা, গুড। আর তবে তুমি যতই চাঙ্গা কথা কও না, এই যে নানির মতো হওয়ার চেষ্টা করো, লাভ নাই, লাভ নাই, তুমি পারবা না। এই 2-4 ওয়ার্ড এন কইছো তুমি, আবার ওই যে ধমক দিলে মুতি দিন না পাবলিক। তানু মণ্ডলে তোমার ধমক দিলে তুমি মুতি সেলোয়ার ভিজাই লেবা। তোমার চাকরানি নাকি আরেকটা চাকরি নাকি তুমি পাইছো, আবার নাকি পার্মানেন্ট হয়েছে তোমার আরেকটা চাকরি। তানু মণ্ডল নাকি প্রেগনেন্ট, আর এটার নাম কি জানি কয় বাদেম্মা শাইনের বউ নাকি প্রেগনেন্ট। তো যাই হোক, সালাম দিছি নেক্সটকে কয় মিনিট কথা বলে বলছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কী অবস্থা, কেমন আছেন, ভালো আছেন কি না জানাইবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনারা সবাই মিলে আমার লাগে চলে ইয়েন কমা সুন্দর ডিশটিকে দেখবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। বাইরে একটা মুরগির ঠ্যাঙ্গের আত্মকাহিনী, মানে আসলে মানুষের আসলে যতই টাকা হোক মানুষের রুচির পরিবর্তন হয় না, সত্যি কথা। বদা নাজমা বেগমের ঘরে জন্ম হয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মায়ের পেট থেকে বেরিয়ে এসে এই মহিলা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এদেরকে জিন্দিগি দিছে ফালছে। একেবারে মাল্টিপ্লাগের রান্না, কিচেন, বাথরুমের সামনে পর্যন্ত বিছনা বিছাইছে নিচে। এটার নাম কি তা গরিবের জসিম, আর বদার মাথা লাগাই লাগাই হয়েছে। তানু মণ্ডলটা তো ভয়ঙ্কর বিশ্রী চেহারা রূপ ধারণ করছে। নানির লগে থাকলে, নানির বাড়িতে গেলে বেশিরভাগ সময় গুটগুটটা বাড়তি তানু মণ্ডল কেমন জানি কাজের মহিলার মতন থাকে, মানে কোনোভাবেই সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে না, কেমন জানি একটা কাজের মহিলার গেট আপ নেই। যদি তানু মণ্ডলের আবার যদি প্রেগনেন্ট হয়ে থাকে, লবি সাবানার অবস্থা কিন্তু খুবই খারাপ হইব, খুবই খারাপ হইব দেখবেন। তো বদার কথা বলি ভাই, কেমনে গার্মেন্টস ওয়ার্কারদের কি জানি বলে ওই ছুটি, কে জানি একজন আবার লেগছে যে আপু অবস্থা দেখে মনে হইতেছে যে গার্মেন্টসের বিরতি দিছে, মনে হয়েছে একটা আপু লেগছে যে মনে হচ্ছে ওই যে বাড়ি হাতে লইলে দৌড়াই না পাবলিকরা, যারা সিরিয়ালে একটু সময় পাইছে খাইতে বই গেছে যে জিএনদি পাইছে জাগালে, তেমনি এদের অবস্থা হয়েছে এরকম। এদিক দিয়ে ইলিশ মাছ কাটে বদার মাথার পাশে দিয়ে বই কেনে রে ভাই। ওরে লুবি সাবানা সাপড়ি কয় কি কয় আমাদের বাড়ির পাশে পদ্মা নদী আইছে, আমি এখান থেকে আমরা অনেক খাইছি। তুই খাইছত সাপড়ি কোনো ইনকারে ইন্দি দিন আনি দিন আনি না ইন্দি হাতা টোকাছে, ইন্দি ফল টোকাছে, ইন্দি কিতে লাজনা না বাজনা টোকাই রান্ধস। বাজার বলতে নাই হাইলার তলার ভিতরে তরকারি এক মুঠ দূর রাঁধে। তানুর বদলেতে যাওয়ার পর ইতি বেলে কত বেলে ইলিশ মাছ বেলে খাইছে বেলে, মানে হাসিয়ে ইয়ে ওডি ওই নানিরা খাইছে সেটা ঠিক আছে। নানিদের বাড়ির লোকে তো পদ্মা নিজেরা চুরি করি ধরে, এখন হয়তো টাকা হয়েছে এখন কিনে। আগে ওই যে অভিযান চলতো যে তখন এই মিজান করিম ব্যাপারী হের বাইরে সবাই মিলি পুলিশের দৌড়ে নিয়েও খাইছে, তখন ইলিশ মাছ ধরতো। এই জন্য সিজন আসলে দরা দেখে খাইছে, কিন্তু কিনি খাওয়ার মতো অবস্থা এদের ছিল না, এখন কিনে খায় ইউটিউবে আসার পর থেকে। এই যে তানু মণ্ডল এই কাজ করছে, মাল্টিপ্লাগের ভিডিওতে এই অংশ চলে আসছে। আরও একবার তানু মণ্ডলের ফোলা খালি গায়ে ছিল এই মাল্টিপ্লাগের বাসার মধ্যে,
খালি গেছিলো সামান্য একটু অংশ আইছে, আসার পরে নানি কয় কাটে দিস দিদি দেখাইতে না। তো মাল্টিপ্লাক যে কাটে নেই এই বিষয়টা রাইখা দিছে, এদের মধ্যে মানে একটা কথোপকথন হয়ে গেছে, একটা ঝামেলা হয়ে গেছে, আর পাবলিকও কমেন্ট করতেছে মাল্টিপ্লাক রে। এই জন্য লুবি শাবানার আজকে মুখে বুলি ফুটছে, বুঝছেন? শাবানা বেগমের আজকে মুখে বুলি ফুটছে। নির্লজ্জ সাকিব মারে নিয়ে চাকরের মতন ঘাড়াইতে আছে লগে করে। আরে মারে আনছস ঘুরাইতে দেখাইতে, মানে চাকরানি বানাইলো এইসে মারে। মনে হইতো যে ইয়া লুবি শাবানা তার বাপের বাড়িতে লই গেছে তানু মণ্ডলের লগে, তখন হয়তো সে রান্নাঘরে ঢুকতো বা তার একটা দায়িত্ব ছিল। আসছে কার বাড়িতে? মাল্টিপ্লাকের বাসায়, তিশার বোনের বাসায়। তাহলে এখানে দায়িত্বটা হয়েছে তিশা নানির, কিন্তু তিশা নানি মানে ইয়া সাজি মেহমান সাজি বই রয়েছে, আর চাকরানি ঠিকই চাকরানির জায়গাটা দখল করছে। কিন্তু তার খালার বাড়িতে এসে এখানে তো তার শাশুড়িকে রান্নাঘরে ঢুকানেই তার উচিত হয় নাই তার ফলার খাবার নিয়ে। ইয়ের কথা বলি ভাই, মুরগির ঠ্যাঙ্গের আত্মজীবনী কী পরিমাণ ঘৃণা করে একটা বিষয়। আমি সত্যি কথা বলতে, কোনো হোটেল কোনো জায়গায় মুরগি যে কী পরিমাণ ধোয়া লাগে, গরুর মাংস কিন্তু কম ধুইলেও রান্না করা যায়। মুরগি যদি রান্নাও ঠিক মতন না হয়, যে ফার্মের মুরগি টুরগি এগুলো যদি ঠিক মতন রান্না না হয়, বেশিরভাগে তো এখন মানুষ এই ফার্মের মুরগি সোনালি, তারপর আবার ডিম পাড়া, এই মুরগিগুলোই বেশি এখন চলে। আর কয়জনে বা দেশি মুরগি খাইতে পারে কিনা? তো সেই ক্ষেত্রে ফার্মের মুরগি টুরগি এগুলোর ভিতরে যেই পরিমাণ ময়লা থাকে, অনেক সময় নিয়ে এগুলো ক্লিন করা লাগে। তো গরুর মাংস এতটা ক্লিন করা লাগে না, গরুর মাংস দেখে একটু ধোয়া দিয়ে উঠাইলে হয়। কিন্তু বাইরে মানে আমি তো বাইরে কোনো জায়গায়, মানে বাইরে কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো জায়গায় গেলে মুরগির কোনো তরকারি আমি হাত দিই না, বা মুরগির কোনো কিছুই আমি খাই না। ইয়েতে কক্সবাজার সেন্ট মার্টিন মিলে 1 সপ্তাহ ছিলাম। এমনও বাসায় মাসে তো বেশ কয়েকবারে বাইরে খাওয়া দাওয়া হয়, কিন্তু কখনো যে মুরগির কোনো আইটেম কোনো জায়গায় আমি অর্ডার দিই না, খাই না। তো ওইখানে একবারে একটানা শুধু ভাজি, ভর্তা আর গরুর মাংস, এই 3টা জিনিস, আর ফিশ ফ্রাই, এইগুলা খাওয়া হয়েছে, সামুদ্রিক মাছ আর কি। তো মাছও আমি বাইরে কিন্তু খাই না, কিন্তু ওই যে সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক মাছ একটু কম দিলেও চলে। কিন্তু আমাদের যে লোকাল মিঠা পানির মাছ, এগুলো তো বেশি দোয়া লাগে, পরিষ্কার করতে হয় ভালো করে। ভাই ঝালমুড়ি খাইতে গেলে যে ঝালমুড়িওয়ালার কাছে দেখি গিলা কলিজা পা ঠ্যাং এগুলো দেখলে আমি ওই বেড়াতেই খাইতাম না বাবু, ওই বেড়াতে আমি খাইতাম না। এই কলিজা, এই মুরগির ফাইডির মধ্যে যে পরিমাণ ময়লা, ঘরের মধ্যে আমার তো মানে সারা মাসের মুরগি একসাথে নিয়ে আসে কারণ বাজার থেকে, কিন্তু এই মুরগির ফাগুলো সব বুয়ারে দিয়ে দিই। কোনো দিন যদি আমি নিই, এটি রাখলে অনেকগুলো, তো ধরেন 20-22টা মুরগি হইলো অনেকগুলো হয়ে যায় না, তো এত ডিগ্রি সিলার মতো সময়ও থাকে না, আর এটি ফ্রিজে থুইলেও পরে আর তোলা যায় না। তো যদি ফ্রেশ হয় 1-2টা হয়তো যদি কখনো আমি নিই, কী পরিমাণ ধুইয়া তারপরে রান্না বসে। আর এরা রাস্তার পাশে এই মোড়াইল্লা দেখে একটা মুরগির ঠ্যাং 3 বেড়ি দাঁত দিলই কামড়ায় শেষ করছে। হইলে লুবি সাবানার এই কোদালি মার্কা সাদা হারা দিন না দাঁতে দিন বাইর করি থাকে ঠোঁটের 2 পাশে গা, এটা দিয়ে 1 কামড় দিছে নানির কাছে, নানি দিল 2 কামড়, তারপরে এরপরে বাকিটা খাইলো মাল্টিপ্লাক। ভাই কেমনে খায় এটি, কেমনি এদের রুচি যাবে, দেখলে তো ঘিন করায়। মানে একটা মুরগির ঠ্যাং লই রাস্তার উপরে, সি মা গো, কেমনে মুখে দিছে মুরগির ঠ্যাংটা, আমাদের দেখেই বমি আইতে নিয়েছিল। বন্ধ করি যেই মুরগিওয়ালার কাছে আমি এটি দেখবো গিলা গা পা গিলে গলি যে ধুই নিয়ে এত পরিষ্কার করি, এই মুরগি এই ঝালমুড়িওয়ালাতে ঝালমুড়ি আমি খাই না। মানে নর্মাল যে ঝালমুড়ি একটু মশলা টশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে মাখাই দেয় না, ওইটা আমি খাই। বাইরে আমার খুবই ঘৃণা লাগে। আজকে ধরেন খাইতে বসছি দুপুরে, বুঝছেন না, সন্ধ্যার পরে। তো আমার অভ্যাস হয়েছে আমি খাবার নিয়ে টিভির সামনে চলে আসি, ডাইনিং টেবিলে বসি না, ড্রয়িং রুমে চলে আসি। ওই যে মাছের বরফ নিয়ে একটা প্রতিবেদন করতেছে আর কি, নিউজ দেখতেছিলাম। এই যে শরবতের দোকান, গ্যান্ডারির রস, মানে আমি জীবনও খাই না এগুলা। এই যে এই বরফ কোন জায়গা থেকে আনে, আর এই যে মুদি দোকান থেকে মানুষ আইসক্রিম টাইসক্রিম এগুলো কিনে না, ওইগুলার একটা কারখানা দেখছে। আমার ভাত খাইতে বসে বমি চলে আসছে, ভাত নিয়ে আমার বমি চলে আসছে এগুলো দেখার পর। একই বরফ দিয়ে মানুষ মাছের মধ্যে দেয়, একই বরফ দিয়ে এই যে রাস্তার মধ্যে এগুলো বেছে, একই বরফ লাশের মধ্যে দেয়। মানে তারপরে ওই বরফ কারখানার ভিতরে
কম দামি 10 টাকা 5 টাকার 20 টাকার কিছু আইসক্রিম আছে না, ওইগুলা যে অস্বাস্থ্যকরভাবে বানাইতে আছে। তো আমি আমার বাচ্চারা ডাকতেছিলাম তাড়াতাড়ি এগুলো দেখার জন্য, যেন এই যে আইসক্রিম খাইতে চায় বাইরে ছোটোখাটো দোকান থেকে এগুলা। তো ও আসলে নামাজে পড়ছে, তো এই জন্য দেখাইতে পারি নাই, এশিয়ার নামাজের পরে আর কি, মানে প্রায় 10টা সাড়ে 10টার দিকে। তো এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছি, আমার এমন বমি আসছে, আমি ভাতে খাইতে পারিনি এগুলো দেখার পর। তো তাক বাইরে যায় মুরগির ঠ্যাং খাইম টানাটানি, 3 বেডি মিলি এক ঠ্যাং লই কামড়া কামড়ি শুরু করছে। এবার খুকি নেই, কোথার থেকে খাইব খেচড়ি, খেচড়িতে এবার আর শ্বশুর বাড়িতে যাই জুটবো না। আজকে অনেক দিন এদের বাড়িতে খেচড়ি কিন্তু এখনও রান্ধা হয় নাই, খুকি থাকলে খেচড়ি রান্ধা হয়। কোনো রকম রান্ধি আনে আর নাম, আর বুতুরি তো বনর বনর শুরু করে দিয়েছে রানতে বইয়া, যে যার বাচ্চা সে সামলাইতে পারে, এদেরকে সামলানো যায় না, কথা শুনে না। তাবিয়া নানার বাড়িতে আসছে, তাবিয়াকে বললে তাবিয়া কিন্তু কথা শুনবে, তাবিয়া নিজের বাড়িতে কথা না শুনলেও এক জায়গা থেকে এক জায়গায় আসছে তো কথা শুনবে। কিন্তু বুতুরির মাইয়া তো জন্মের সালাক, বুতুরি মেয়ে তো এমনি কথা শুনে না, নিজে যেটা চায় সেটাই করে, নিজের মন মানি। বুতুরি মাইয়া যা চায় সেটা নিজের থেকে করে, একেবারে মায়ের মতো হয়েছে বুতুরির মতো, বুতুরির মাইয়ার হয়েছে স্বভাব। তো এই জন্য তাবিয়া মনে কথা শুনে না। আর তুমি কী রান্না করি লেছে গো খালা, কাকিমা তুমি কী রান্না করছো? এই যে 2 দিন থেকে এক চিংড়ি মাছের আত্মজীবনে শুনতে আছি, বাইরে এতগুলা মানুষ, কেউ বাগে পায় কেউ বাগে পায় না। ওইখানে যায় পাবলিকরে বলতে 10,000 টাকার মাছ আনতেছি, আপার জন্য 5,000, আমার জন্য 5,000। এই যে 2 ব্যাগ চিংড়ি মাছ কিনে আনছে এতগুলো মানুষ, আরে এক বেলায় একটু সবগুলো এক প্যাকেট 1 কেজি আধা কেজি একটু ভাজলে তো সবাই খাইতে পারে। 2 মাইয়ারে 2টা চিংড়ি মাছ দিয়ে ভাতের লগে, মানে এই তাবিয়ার মা চলে গেছে 2 বেলা যতক্ষণ রাখছে, শুধু একটা চিংড়ি মাছ দিয়ে দেখলাম তাবিয়ারে ভাত খাইতে দিছে। শরীর কষা হয়ে যাবে না, বাচ্চা মানুষ এমনিই তো খাইতে চায় না। তো চিন্তা করেন, আমি শুধু অবাক লাগে, এই নাকি খালা, মানুষে বলে না মার থেকে মায়ের বোন খালা মার থেকে ভালো। মানে এই ডাইনিগুলো হয়েছে ক্যামেরার সামনে যত নাটক, যত ভালোবাসা, যত কাহিনী। সত্যি এই বুতুড়ি এখন যদি বদা যদি থাকতো, বদা ভাইয়ের জন্য কত রকম রেসিপি মেনু কত কিছু বানাইতো। বুতুড়ি আরে মাইয়া আইসে, খালা রয়েছে, নানি আছে, মায়ের জন্য ভালো করে একটু চিকেন ফ্রাই করে দে বা একটু মুরগি রান্না কর। দেখেন তাবিয়া কিন্তু আজকে 2 দিন এই বাড়ির মধ্যে, কিন্তু এদের কারোরই মনে হইলো না যে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটার একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই, বা একটা মুরগি আনি একটু মুরগি ফ্রাই করে দিই, বা অল্প করে একটু কম জাল দিয়ে একটু মুরগির মাংস রান্না করে দিই। মানে কিছু করলো না। এই এক চিংড়ি মাছ প্রতিদিনে 2টা 3টা করে ভাজে, কেউ ভাগে পায় কেউ ভাগে পায় না। এই চিংড়ি মাছের আত্মজীবনী নিয়ে শুরু করে যে আমি ভাগে পাই না, এই কামলা ভাগে পাইছে। তাহলে তুই 2 প্যাকেট 2 কেজি 2 প্যাকেটে কতগুলো করে চিংড়ি মাছ নিয়ে আনছিস। চিংড়ি মাছ কয় মাস খাবি রে ভাই? একটা 1 কেজি চিংড়ি মাছ মানুষ কয়দিন খেতে পারে? ছোটো পরিবাররা হয়তো 4 ভাগ করতে পারে, 4 ভাগ করে 4 দিন খেতে পারে। কিন্তু তুই 2 দিন 3 দিন ধরে চিংড়ি মাছ 2টা 4টা করিয়ে বাঁচতেছে। এগুলো কী করবি? তোর বাসায় নিয়ে যাবি খাওয়ার জন্য? যে বাইরে খালা এমন একটা জিনিস, খালা এমন একটা জিনিস যে আফা তো চলে গেছে, তা বিয়ের কী দিয়ে বাদ দিব? এইটা তো মানুষের একটা ইয়ে থাকে যে বাচ্চাটা আইসে এত দূর থেকে জার্নি করে, একটা মুরগি এনাই রান্ধি। আর এখন রানবে না, ওই যে বদা আইব, বদা আইলে বদার ঘরের বদার সামনে ওই তানজিলার জামাই বেসছে, সেদিন দেখেন নাই তানু মণ্ডলের জামাই আইছে, মানে অবাক হয়ে গেছে, নানি মাংস রান্না করে আনবো, এই জন্য আর কোনো মাংস মুরগি কোনো কিছু রান্না নেই, শুধু ডিম আর পাবদা মাছ রাঁধি তুই রেখছে, আর টোকাইনা শাক। তুই কেনে ফ্লোরিডার মধ্যে হুতি বাথরুমের সামনে, কিচেনের সামনে ইলিশ মাছ তোর মাথার পাশে দিকে আড়ে, তুই এনে হুতি রইস বাবারে বদারে। খুকি তো ভাই, খুকি তো আজ আবার ঘাঁড়া একটা দিছে তিসারে, এখন কত হয়েছে? খুকি তো হিন্দি কিন্তু রাঁধিলেছে, এটির নাম কি জানি দে কয়, খেচুড়ি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে খুকি রাঁধছে। বিশ্বাস করেন ভাই, খুকির খেচুড়ি এটি দেয় আমার যে কথা মনে হয়েছে, খাবার তো যা কইলাম না। বেটকে ড্যাডির গে এমনি লাটকা বানাইছে ড্যাডির গে, এরপরে মিষ্টি কুমড়ার গুটা। এবার চিন্তা করেন, এই খেসের মিষ্টি কুমড়ার একটা কালার আছে, এরপরে হলুদ, মানে এরপরে ড্যাডির গে পাতলা ড্যাডির গে খিচুড়ির মতন রাঁধছে। 2টার কম্বিনেশন যে কি একটা কালার ধারণ করছে, আর কি একটা মানে প্লেটের মধ্যে ড্যাডারাই ভাগতেছে, দেহে জানি কেমন গা খিচ্ছে বসছিল খাবার নিয়ে। বললাম না এটা
কিন্তু বদারে বদা খিচুড়ি কেমনে খাবি, কুকি তো নাই কুকি। আরে বদারে কুকি তো খিচুড়ি রান দিলেছে 6 প্রকার মরিচ ডলা। অন যে মাল্টিপ্লাগের নাই কোমরের মধ্যে ধরলে নাকি অন্ধ পাতা। রাজমিস্ত্রি কয় মাল্টিপ্লাগ দিয়ে শুইলেই নাকি শুইতে পারে না। ভাই আমি তো সময়, আমি সম না, আমি তো সময়, আমি তো বিয়ে করছি, আমি তো ধর্মই, ধরলে অন্ধ পাতা, কোমর অন্ধ পাতা। মাল্টিপ্লাগের কিন্তু অন্ধ পাতা কিন্তু বাপি ভাইয়ের দিয়ে চাঙ্গা হয়ে গেছে মাল্টিপ্লাগ। বা কী করছে, ভর্তা বানাইছে ডাইনি এনেছে বই 3 রকম ভর্তা বানাইছে ডাইনির জন্য। মানে অবাক লাগে, কারণ অন্ত খুকি নেই, ভর্তা বুতুরি আর স্যাফাউট কি তো ভর্তা বানাই খাওয়াইতো না। ভর্তা লই এনে নাটক শুরু করছে। দুলুবাইয়ের জন্য বানাইছে, দুলুবাইকে এটি খায় কে পাবলিক ভালো করে জানে। কিন্তু বাড়িতেই তো খুকি নাই, এটি খাইব কেমনে, কোত্থেকে খাওয়াইব। খুকি বান্ধি থাকলে না রান দিয়ান খাইতো রে বদা। খুকি কিন্তু আজ খেয়েছে ডাড্ডির গিয়ে খিচুড়ি খুকি ডাড্ডির গিয়ে খিচুড়ি সেই লেভেলের কারেন্টের রাইস কুকারের মধ্যে ডেডারাই না খিচুড়ি কিন্তু খুবই রাঁধিলেছে। লেভেলটা কিন্তু মানে সেই লেভেলের কালার হয়েছে আর সেই লেভেলের ডেডারানি বাইরে। সত্যি কেউ মানুষ দেখলে জীবনে খুকি রাঁধছে, খুকি হয়তো খাইতে পারতেছে, কিন্তু হঠাৎ করে কেউ যদি যায় এই খিচুড়ি কারো প্লেটে দিলে আয় আমি যেটা চিন্তা করতেছি, ঠিক প্রতিটা মানুষে কিন্তু চিন্তা করবো আনারা নইলে আজ যে দেখেন গুগল মিডিল লাস্টের দিকে যাই ডেডারাই না খিচুড়ি রেডি বদা ডেডারাই না খিচুড়ি রাঁধিলেছে, রাঁধি কুকি খাইলার সে মাল্টিপ্লাগ এটারে দি বত্তা এটি বানাইলো নানি। মুখের মধ্যে কি টেস্ট নিয়ে আছে, মুখেটারে ঘুরে যে পরিমাণ দিয়ে খাইবে কিন্তু লোভি সাবানা পড়ছে টেনশনের ভিতরে। ফুল ওয়ার সাইলের খেসুরি আনছে মাল্টিপ্লাগ, যদি সবরি না দেয় লোভি সাবানা কি বাজারে গোস্তর দোকানে যায় মনে সবরি খুঁজি আনি মনে জমাই রাখে। কই গরুর মাংস টাংস তো বছরে হয়াতে একবার কিনতে দেই, লুবি সাবানা খেসুরির মধ্যে এত সবরি দেয় কোথার থেকে, এটাই তো বুঝলাম না। আর কাছে কেন জানি মনে হয় বাজারে খুঁজি মনে হয় আনি মানে লুবি সাবানা গরুর সবরির ডাইল যখনই রাঁধে, গরুর সবরির ডাইল আর কি জানি কয় খেসুরির এগুলো রাইন দেয় লুবি সাবানা করে খাওয়ায়। এবার হেদিক দিয়ে বাদাম্মা সায়েন্স আইল 1 বস্তা লই আইছে, কি দায়িত্ব দিতে আছে বই নিয়ে আসবো, বইনের লে চাইল 1 বস্তা মাথায় করে লই এসে সাইফাউট কি কয় কি 2 কেজি গরুর মাংস আনি দিতে। কয়টি কুত্তে গেছে শাড়ির মাংস এটি সাইফাউট কি 2 ভাগ করে বাড়ছে, 1 ভাগ মনে ঘরে নিব আর 1 ভাগ কালিনুরের ঘরের মধ্যে দিব মনে সম্ভবত। বাড়ি লইছে, বাদাম্মা দাঁড়ায় রয়েছে একটু টেস্ট করতে চাইতেছিল যে একটু খাইতে কেমন লাগে শাড়ির মাংস, এত শাড়ি করতে গিয়ে পাইছে শুরু করছে। আরে বদা তোলে তো শাড়ির মাংস রাঁধি তুই রেখছে অ্যাভাউট কি তো শাশুড়ি মা তাড়াতাড়ি যা শাড়ির মাংস তো সাবিনা দেওয়ান বাকি কে যে রওনা দিছে না দেওয়ান বাকি তো খাইলে ওই শাড়ির মাংস তাড়াতাড়ি যে শাড়ির মাংস রাঁধিলে তিসার মা কিতে বেতার করে ওই যে আমার সত্যটি দিছে বুঝছেন নি নানিরে হাত দিয়েছে খাইছান না কুদুর তিসা কয় না আমি খাইতাম না আমার রুচি কুলাইতেছে না এগুলো দেখার পর। কি রে ভাই মার হাতের জিনিস দিছে এরকম নানির নাকটা সিটকানি মারলো কিনলেই মার হাতের জিনিস নিয়ে। কুকুমনি আজকে আবার ভিডিও দিতে আসছে যে তার বয়স নিয়ে সে কথা বলতেছে যে এখন সে বয়স হয়েছে, তার 3টা ছেলে মেয়ে হয়েছে, বয়স নাহলে তো বাচ্চা কাচ্চা হয় নাই। তো কুকুমনি বুঝাইতে চাইতেছে তার বোনের ছেলে আর সে 1 বছরের ছোট বড়। তো যদি তার বয়স হইতো তাইলে তার জামাই তারা দেখে শুনে কেমনে বিয়ে করলো, বুড়া যদি হইতো বা তার শ্বশুর কীভাবে তারা বিয়ে করে আনলো। তো মানুষ কথা বলতে হয় এই জন্য আইসা বইলা দেয়। নানি খুকিরে বলে বুড়ি, হ্যাঁ খুকিরে বলতেছে বুড়ি, মিজান থেকে 5-7 বছরের বড়। তো কিন্তু নিজের বেলায় যখন নিজে মাইয়া বিয়ে দিয়ে দিছে নাতিপুতি হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে তখন পাবলিক যখন নানি বলে, আচ্ছা ধরলাম নানিরে কেউ নানি বললো না, নানিরকে কেউ বাচ্চা হওয়ার কারণে নানি বললো না, নানিকে নানি বলার কারণ হয়েছে কি জানেন? এই মাহিনুরের বয়স নিয়ে সবাই কেন কথা বলে, কারণ মাহিনুরের যেই এজ মাহিনুরের দেখতে যেমন দেখা যায়, কিন্তু এই মাহিনুর আচার আচরণে মনে হয় ঠিক 16-17 বছরের একটা মেয়ের থেকে বেশি
আলামত করে। আপনারা দেখেন না তানু মণ্ডল যে তিশার সাথে আইছে, তানু মণ্ডল দেখেন কেমন চুপসায় মানে কেমন জানি সুন্নি বিলে ওই থায়, আর বদা তাবিয়ারে ফালাই আইছে তানু মণ্ডল থেকে এক দান পাইছে এই জন্য লগে করি আইছে, তো নিজের মাইয়ারে ফালাই তুই চলি আইছে। আর একটা জিনিস এই যে তান আর সাথী দুজনটা একই বাসায় রাইখে চলিয়েছে, কেমনে পারে, কেমন বাবা মা এরকম সে এত ছোটো পোলা ফাইন রে হালা কার হালা করে দিয়ে কাজে এই কাজে এরকম ঘুরি বেড়াইতে পারে, আমি বুঝি না। তো তো এই কারণে নানির আচরণগত কারণে যে সে যে অ্যাক্টিভিটিস দেখায়, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখায় পাবলিককে, সেই কারণে তারে মানুষ বেশি নানি বলে। ভাই মানুষ বলে না যে পার্সোনালিটি মানুষ বয়সের সাথে মানে চেঞ্জ করে, যে চেঞ্জ করে ফেলে, যে আমি এখন এটা করা সম্ভব না, যেটা করা উচিত, যেটা দৃষ্টিকটর লাগে অবশ্যই মানুষ ওইটাকে বলে যে এটা এরকম। তো তুমি খুকিরে কইতে পারো খুকি বড় বুড়ি, এই জন্য খুকির বিয়ে হয় নাই, কিন্তু তোমারে যখন মানুষ তোমার বয়স নিয়ে কথা বলে তুমি নানি হইছো, এটা তোমার সহ্য হয় না। তো খুকি বলতেছে যে আমার স্বামী তো যে কারো করে বলে নাই যে বুড়ি নিয়ে আমি সংসার করতে পারতেছি না, আর চাইছে সে তার স্বামী নিয়ে ভালো আছে, তার স্বামী তার অনেক ভালোবাসে, সে বুড়ি হইলে বুড়ি, এখন তার বয়স হয়েছে, তার 3টে ছেলে মেয়ে হয়েছে, আমার দেখে গিয়ে আপনারা বোঝেন না। তো কিছু মানুষ আছে কথা বলতে হয়, লজ্জাও নেই, ক্যামেরার সামনে এসে এই সমস্ত করে বলে ফেলে। আমার তো মনে হয় না যে খুকি এক্কেবারে মানে তিশার থেকে বয়সে বড় কেউ, মানে কি বলবো, যখন দেখছে যে নিজের বেলায় যখন এসে ঘাড়ে লাগতেছে, এত 25 বছর গিয়ে একটা মাইয়ার মা, সে কীভাবে নিজেরে এরকম মানে ছড়ি বানাইয়া লাফালাফি নাচানাচি করতে থাকে। ভাই কি মাইয়ার জামাই আইব হাতে মেহেন্দি দিয়ে বইথায়, তানু মণ্ডলের জামাই আইব তানু মণ্ডল মেহেন্দি দিছে এটা দেই, মাইয়ের জামাই আইব দেই নানি মেহেন্দি দিয়ে বইথায়। আমার ছেলে বলছে আমাকে লিপস্টিক দিতে, ছেলের থেকে ফুরাই মগা একটা বানাই বইয়ে করে রেখেছে, তানরে ফুরাই একটা মগা বানাই ফেলছে, নানির সাথে লগের আইরে ফোলার এরকম বানাই ফেলছে। মাকে সুন্দর দেখতে পছন্দ করে, এটা দোষের কিছু না। তাই বলে বাচ্চা তোমার কয় নাই যে তোমার 40 বছর বয়সে আইসা তুমি পাবলিকের সামনে যায় 12-14 বছরের মেয়ের মতো কিশোরী সাজি লাফালাফি করো। প্রতিটা সন্তানের চায় যে মাকে সুন্দর লাগুক, মা গুছাই চলুক, মা সেজে গুছে থাকুক, প্রতি সন্তানে এটা ভাবে তার মাকে এরকম সে দেখতে চায়। তার মানে এইটা না যে এই যে মানে তান যেটা করার কথা সেটা এখন তানের মা করে, আচ্ছা মানে এই আচরণটা তানের করার কথা তার মা করে। আর এই যে ঢাকা শহরে আইসে দেখেন না, তানু মণ্ডলের টাকা চিন্তায় শোকে চুপড়ে গেছে, কী করবে অভাবী জিন্দিগির ভিতরে, এখন মনে নগদ টাকাটা এখানে লাগাই ফেলছে, শোকে চিন্তায় কেমনে চলবো, কেমনে কী করব মানে এই চিন্তায় তানু মণ্ডল ঢাকা শহরে চুপসে গেছে গে। আর আপনারা অনেকে আমার কমেন্ট করেন যাবো তানু মণ্ডল আবারও প্রেগনেন্ট, আসলে কি সত্যি কিনা জানি না, যদি হয়ে থাকে বান্দি সাবানা এবার আরও শেষ, একটা ফাইলতে যাই এটা বান্দি সাবানারে ঝাঁকড়াইয়া বুকের ফাট দুর্বল বানাইলেছে, যখন কুলে লয় দেখবেন সাবানা এই ফোলারে কন্ট্রোল করতে পারতেছে না, ধরে রাখতে পারতেছে না, ঝাঁকড়াইয়া সাবানার বুকের ফাট অর্ধেক দুর্বল বানাইলেছে। পরে শোনাই আপনাদেরকে, আমার একটা প্রিয় আপু লেখছে, আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, মাল্টি শারমিনের ভিডিও 5 মিনিট 30 সেকেন্ড দেখবেন। বদা আর তানজিলা একই বিছানায় স্বামী স্ত্রীর মতো মাঝখানে বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে, দেখছি আপু জঘন্য একেবারে ডিসগাস্টিং, একটু দেখেন না কিভাবে মাছ কাটতেছে, ওই পাশে কিন্তু শারমিনের বাথরুম কিন্তু ওই পাশ দিয়ে, পুরাই হাজব্যান্ড ওয়াইফ লাগছে। নানি বলছে নানি নাকি বয়সের তুলনায় বেশি ইয়াং দেখতে, তাই মানুষ হিংসা করে বুড়ি বলে। নানি যদি এত ইয়াং হতো তাহলে বাপ্পি তানজিলার কাছে সুখ খুঁজতে যেত না। তানজিলার হাজব্যান্ড কোথায় ঘুমাইছিল, তাছাড়া বাচ্চাকে রাতে বেস্ট ফিট করাতে হয় বাপ্পির সাথে একই বিছানায় বাচ্চাকে কিভাবে তানজু খালা ব্রেস্ট ফিট করিয়েছে, এইসব ভাবতেই কেমন গা সমসম করে। লুবি সাবানার জন্য মাঝে মধ্যে মায়া হয়, কিন্তু এই চাকরানি মায়ার যোগ্য না। ঘুম থেকে উঠে লাতি চাওয়ালের জন্য রান্না করতে পাগল হয়ে গেছে। মনে হচ্ছিল একটু দেরি হলে তানজিলা হয়তো ফাঁসার ছাল তুলে নিবে। ছেলের বউ আর ছেলের 14 গোষ্ঠীর কামলা খেটেও মাল্টি নোংরার ব্লগে চলে আসছে বক্তিমা দিতে। এই লুবি সাবানার আসলে কিসের লোভ, তানুকে ফিরের মতো মানে।
মনে করে, এভাবে কামলা খাটে। এই মহিলা কি বোঝে না তানু মণ্ডল হিসাবে খুবই পাকনা। একটা কানা করিও তার পেছনে তানু নষ্ট করবে না। সব সিং বাবা বড় হলে লুবি সাবানাকে তানু গুনাই ধরবে না। এটা কি দাদি নাকি চাকরানি আল্লাহ জানে। এখন যতই লাতি চাওয়ালের পেছে সময় দেখ আর যাই করুক, নাজমা বেগমের মতো দাদরাইল মহিলা থাকার পরও তিশাকে কন্ট্রোল করতে পারে নাই, কেয়ার করে নাই। তারপরে নাজমা বেগম কি দুর্দশা একা মরছে ঘরের মধ্যে। আর এই যে লুবি সাবানার শাশুড়ি তো ঘরে হাগে, ঘরে মুতে, ঘরে খায়, সারাদিন পেটিকোট ফরাই রাখে। তো দুই বোর কিন্তু দুই ঘরের মধ্যে। তানজিলের শাশুড়ি ঘরে জায়গা নেয়, যে ফুলির তো দেখেন না ঘরের জায়গার অভাব নেই, ফুলি পর্যন্ত তার ঘরের মধ্যেই মহিলারা নেয় না, একা একা মহিলা এক ঘরের মধ্যে থাকে। তো লুবি সাবানারও শেষ পর্যন্ত ওইটা ওই অবস্থায় হইব। ওই যে জাম্বু বা অন্য অন্য নাতি নাতকুরা কখন যায় ওই মহিলার কাছে কতক্ষণ বসে থাকে। তো লুবি সাবানার আসলে লজ্জা নেই, আবার বলে আমরা পদ্মার পাড়ের মানুষ, আমরা কত খাইছি ইলিশ মাছ। খাইছ তোরে চাপড়ি সইয়া খাইছ সইয়া, কারণ তোর বাজার দিনে আনি দিন খাইন না। তানু মণ্ডল যাওয়ার 1-2 মাস পর পর্যন্ত আমরা দেখছি তুই তো সইয়া খাইন না। তানু মণ্ডলে আর তানু মণ্ডলের জামাই যখন কাম করি ইউটিউবের টাকা পাইছে, তখন তানু মণ্ডলের প্লেটে মুরগির ঠ্যাং উঠছে। আর এখন তো তানু ফ্ল্যাট বাড়ি কিনবো করি, তানু তো বাজারই করে না। সইয়া খাইছ হুডো ডাটা জোল, ওই সজনে বাজনার ডোল, ময়া মাছ 1 মুঠ। কোন দিন তোদের বাড়িতে ইলিশ মাছ যায়? তানু মণ্ডল ওই যে পদ্মা সর থেকে ইলিশ মাছ কিনে নেওয়া ছাড়া আর ইলিশ মাছের চেহারা জীবনে দেখছিস নি। পাবলিকের কাছে আইসো তখন গাড়া শোনার লাই। এই না বলে লুবি সাবানা ডাইনির কি বলে বেআইন, একেবারে মিলে মিলছে। ডাইনি আজকে রান্না করে যায়, শাইনের ভিডিওতে দেখলাম রুটি ভাজি এনেছে। আরে ভাই সে একটা গেস্ট, তাকে তো অন্তত রুটি ভাজি ডিম পোস করে নিয়ে টেবিলের মধ্যে দেওয়া উচিত। একই প্লেটে নিয়ে 2 বেআইন বাইরে হইনি বেটির মতন বই খাইতে আছে। লজ্জা শরম কোনো কিছু নেই, কোনো মূল্যায়ন নাই, মানে গেস্টের কোনো মূল্যায়ন নাই। হাসি আসে এগুলো দেখলে। বাবা রুটি বানাইতে গেছে আমাদের নানি রুটি বানাইব কে? নানি তুই রান্না করে ঢুকছো কা? আগে তো কুকিরি দিয়ে রুটি বানাইয়া 4 রকম ভর্তা দিয়ে মাইখা খাইতে। ভর্তা বানানো হয় নাই, মাল্টি ঘাসিয়ে দিয়ে সুন্দর করে ভর্তা বানাই তারপরে খাই গেছে নানি।